আজকের টপিক জিডিপি, জিএনপি, এনডিপি আর এনএনপি। সো চলো শুরু করি। সো জিডিপি, জিএনপি, এনডিপি এবং এনএনপি। GDP, GNP, NDP, NNP, all are metric are used for country national income এবং economic activity. So all metric are used measure for a country national income এবং national income এবং economic activity. So GDP, GNP, NDP এবং NNP সবাই all are metric are used for দেশের ন্যাশনাল ইনকাম এন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি। জিডিপির পুরো নাম ফুল ফর্ম আছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সো জিডিপি। সো জিডিপি হলো ফাইনাল প্রোডাক্ট অফ গুড অ্যান্ড সার্ভিস। ফাইনাল প্রোডাক্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস। সো ফাইনাল প্রোডাক্ট, ধরো মাইন্ডার থারের দাম 18 লাখ টাকা। সো জিডিপি কাউন্ট হবে 18 লাখ টাকার উপর। নো র ম্যাটেরিয়াল ইউজ হবে না। সো নো সরো মাইন্ডার থারের দাম 18 লাখ টাকা। সো 18 লাখ টাকা ফাইনাল ভ্যালু কাউন্ট হবে জিডিপিতে। সো এই 18 লাখ টাকা ফাইনাল ভ্যালু। সো ফাইনাল ভ্যালু। এবার গুডস এন্ড সার্ভিস। গুডস হলো ফিজিক্যালি টাচ করতে পারবা। ফিজিক্যালি টাচ যেমন যেমন তুমি ধরো একটা সাইকেল কিনলা, বাইসাইকেল। সো সাইকেল কিনলা এবং এটা টাচ করতে পারো এবং বাড়িতে নিয়ে আসতে পারো। ব্যাক রিটার্ন টু হোম, ব্যাক হোম। তো সাইকেল ব্যাক হোম। তো গুডস হলো ফিজিক্যাল টাচ এবং বাড়িতে নিয়ে আসতে পারবা, যেমন সাইকেল। এবং সার্ভিস হলো ডু নট ফিজিক্যাল টাচ এবং ধরো নাও তো সার্ভিসে পড়বে। সাইকেল কিনে আনলাম ধরো, এবার সাইকেলকে রিপেয়ারিং করতে যে সার্ভিস দেওয়া হয় তো সার্ভিস। তো সাইকেল বাই রিপেয়ারিং। এছাড়াও আমি পড়াচ্ছি, সো এটাও সার্ভিসের মধ্যে পড়ে। এছাড়া ডাক্তারও সার্ভিস দেয়। সো ডাক্তার, টিচার, সো এগুলো সার্ভিস। সো গুডস হলো ফিজিক্যাল টাচ এবং সার্ভিস হলো ডু নট ফিজিক্যাল টাচ। সো জিডিপি হলো ফাইনাল প্রোডাক্ট অফ গুড অ্যান্ড সার্ভিস উইদিন এ কান্ট্রি। সো ধরো এটা ভারত। এটা ভারত। এই ভারতের মধ্যে ধরো চায়না ধরো মোবাইল কোম্পানি, এখানে চায়না মোবাইল কোম্পানি এখানে প্রতিষ্ঠা হলো। এছাড়া আমেরিকা, ইউএসএ থেকে ল্যাপটপ। তারপর রাশিয়া থেকে AK-47, সাউথ কোরিয়া থেকে স্যামসাং। সো যত কিছু জিনিস যে ভারতের ভিতরে উৎপাদন হবে, প্রোডাকশন হবে, তার মধ্যে জিডিপির মধ্যে যাবে। সো প্রোডাকশন। সো ভারতে ফরেন কান্ট্রি ডাজ নট ম্যাটার। ভারতের কান্ট্রির ভিতর যত যেখানে যা উৎপন্ন হবে, যে দেশে উৎপন্ন হোক, সেটা জিডিপি। সো জিডিপি ইন এ ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ার। সো ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ার উইদিন এ কান্ট্রি এবং ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ার।
সো জিডিপি হলো ফাইনাল প্রোডাক্ট, উইদিন দেশের মধ্যেই উৎপন্ন হবে, বাইরের কান্ট্রি যা করুক কোনো ব্যাপার নাই, করুক ডাজ নট ম্যাটার। তো ভারতের মধ্যে যে উৎপন্ন হবে তাকে জিডিপি বলা হয়। নেক্সট নেক্সট হচ্ছে জিএনপি। জিএনপি নেক্সট জিএনপি, জিএনপির পুরো নাম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। সো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ফর্মুলা বের করার নিয়ম হলো জিডিপি প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রড। জিডিপি জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রড। জিডিপি তো দেখলা, জিডিপি হচ্ছে গুড ডোমেস্টিক প্রোডাক্ট। সো জিডিপি, এবার নেট ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট ইনকাম ফ্রম অ্যাব্রড হলো ফরেন কান্ট্রি, ধরো ফরেন কান্ট্রি, ফরেন কান্ট্রি। সো জিএনপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রড। সো ভারত, ধরে এটা ভারত, সো ভারত থেকে কাজ করতে যায় রাশিয়াতে, ধরো রাশিয়াতে, রাশিয়াতে কাজ করতে গেলো, আর ভারত ইন্ডিয়া, এটা ভারত। সো ইন্ডিয়া থেকে রাশিয়াতে কাজ করতে গেলো এবং ভারত রাশিয়া থেকে টাকা পাঠালো, রাশিয়া থেকে ভারতে টাকা পাঠালো এবং রাশিয়ার মানুষ ভারতে এসে কাজ করছে। সো নেট ইনকাম ফ্রম অ্যাব্রড হলো আওয়ার সিটিজেন মাইনাস ফরেন সিটিজেন। সো নেট ইনকাম ফ্রম অ্যাব্রড। সো নেট ইনকাম ফ্রম অ্যাব্রড হলো, ধর আমাদের সিটিজেন, আওয়ার সিটিজেন মাইনাস ফরেন সিটিজেন। সো ভারতে রাশিয়াতে কামালো 100 টাকা, সাপোজ 100 টাকা কামালো রাশিয়াতে থেকে, কিন্তু ভারতের মানুষ রাশিয়ায় যে 100 টাকা কামাচ্ছে, কিন্তু রাশিয়া থেকে রাশিয়ার মানুষ এখানে এসে 6000 টাকা ইনকাম করছে। সো রাশিয়ান ধরে নাও 6000, তাহলে এখানে 5900 টাকা মাইনাস হয়ে যাচ্ছে। সো আওয়ার সিটিজেন 100 টাকা, 1000 টাকা, ধরো 1000 টাকা, আর রাশিয়ান হচ্ছে 6000 টাকা। সো দেখো, তাহলে দেখতে পাবা এখানে রাশিয়া আওয়ার সিটিজেন মাইনাস ফরেন সিটিজেন, তাহলে আওয়ার সিটিজেন 1000 টাকা আর রাশিয়ান সিটিজেন 6000 টাকা, তাহলে মাইনাস 5000 টাকা ভারতের নেট ইনকাম ফ্রম মাইনাস হয়েছে। সো জিডিপি থেকে প্লাস জিডিপি মাইনাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রড হয়েছে মাইনাস 5000 টাকা সাপোজ। সো যে নেট ইনকাম ফ্রম অ্যাব্রড, যদি আমার সিটিজেন বেশি কামাই করে, ইনকাম করে, তাহলে ভালো, আর ওখান থেকে যদি বাইরে, নেট ইনকাম ফ্রম অ্যাব্রড হলো ভারত থেকে রাশিয়াতে যে মানুষ ভারতের সিটিজেন কত টাকা ইনকাম করছে এবং রাশিয়ার মানুষ ভারতে এসে কত টাকা ইনকাম করছে, এর ডিফারেন্স হলো নেট ইনকাম ফ্রম অ্যাব্রড। সো জিএনপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রড। নেক্সট হচ্ছে এনডিপি। এনডিপি হলো নেট ডোমেস্টিক প্রোডাক্ট। সো এনডিপি হলো জিডিপি থেকে মাইনাস ডিপ্রিসিয়েশন বাদ, জিডিপি থেকে মাইনাস ডিপ্রিসিয়েশন। সো জিডিপি থেকে ডিপ্রিসিয়েশন বাদ। সো এবার তুমি দেখো ডিপ্রিসিয়েশন বলতে বোঝায়, ধরো এই কলমটার দাম, ধরো আমি একটা কার কিনলাম 18 লাখ টাকা দিয়ে, মাহিন্দ্রা থার। সো থার কেনার পর এক মান্থের পর দাম বললো 15 লাখ টাকা, তাহলে আমার 18 লাখ টাকা দাম কিনলাম এবং 3 লাখ টাকা ঘটে গেল, কমে গেল, তাহলে এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন।
সো ডিপ্রিসিয়েশন হলো কারেন্ট মাইন্ডের থারের দাম 18 লাখ এবং আমি কিনলাম 18 লাখ টাকা দিয়ে ক্যাশ দিই, কিন্তু পরে 3 লাখ টাকা কমে গেল 1 মাসের পর, তার 15 লাখ, 15 লাখ কারেন্টের দাম হলো, এখানে 3 লাখ টাকা ডিপ্রেশন। সো এখানে হলো ডিপ্রেশন। এছাড়া ধরো এই ইলেকট্রিক বাল্ব কোম্পানি 100টা ইলেকট্রিক বাল্ব তৈরি করে, 100টা ইলেকট্রিক বাল্ব তৈরি করে, এর মধ্যে 10টা নষ্ট হয়ে যায়, মানে তো কোনো ডিফেক্ট দেখা যায়, তাহলে এই 10টা বাদ দিতে হবে, এটাকে ডিপ্রেশন বলে। সো এনডিপি হলো জিডিপি মাইনাস ডিপ্রেশন, জিডিপি মাইনাস ডিপ্রেশন। নেক্সট 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 হচ্ছে এনএনপি, এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট। সো নেট ন্যাশনাল প্রোডাক্ট, সো এনএনপি বের করার ফর্মুলা হলো জিডিপি প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ডিপ্রিসিয়েশন। সো জিডিপি এনএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস depreciation। সো এনএনপি হলো জিডিপি প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ডেপ্রিসিয়েশন। সো এনএনপি জিডিপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ইনকাম ফ্রম অ্যাব্রড মানে ভারতের, ধরো ভারতে পাঞ্জাব লোক কানাডায় কাজ করে, সো কানাডা থেকে যত টাকা আসে সো নেট ইনকাম ফ্রম অ্যাব্রডে পড়ে। এছাড়া ডেপ্রিসিয়েশন, 10টা ইলেকট্রিক বাল্ব তৈরি করতে 2টো নষ্ট হয়ে যায়, তো এই নষ্ট হওয়া যায় কি ডিপ্রেশন বলে, এই ডেপ্রিসিয়েশন বলে। সো এনএনপি হলো জিডিপি প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ডেপ্রিসিয়েশন। এবার এখান থেকে দুটো প্রাইস জানতে হবে, মার্কেট কস্ট এবং ফ্যাক্টর কস্ট। সো মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর প্রাইস। চলো মার্কেট প্রাইস শুরু করি। সো মার্কেট প্রাইস বের করার নিয়ম হলো ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডিজ, ফ্যাক্টর কস্ট মাইনাস প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডিজ। সো এই কলমটার দাম ধরো 20 টাকা, সাপোজ এইটার দাম 20 টাকা, তো এখানে মার্কেট প্রাইস হলো 20 টাকা। সো ফ্যাক্টর কস্ট হলো 15 টাকা প্লাস ট্যাক্সের দাম ধরলো 7% ট্যাক্স 7 টাকা 22 টাকা, আর সরকার গভর্নমেন্ট 2% ছাড় দিল কোম্পানিকে, তাহলে -2, তাহলে টোটাল 20 টাকা। সো মার্কেট প্রাইস 20 টাকা হলে তো ফ্যাক্টর কস্ট হলো 15 টাকা ফ্যাক্টরি কস্ট এবং ট্যাক্স সরকার 7% এবং সাবসিডি দিল কোম্পানিকে 2%। সো এর টোটাল 20 টাকা। এবার ফ্যাক্টরি কস্ট বের করার নিয়ম হলো মার্কেট প্রাইস থেকে মাইনাস ট্যাক্স প্লাস সাবসিডি। সো ফ্যাক্টর কস্ট বের করার নাম হলো মার্কেট প্রাইস মাইনাস ট্যাক্স প্লাস সাবসিডিজ। সো এখানে দেখো মার্কেট প্রাইস কত 20 মাইনাস ট্যাক্স 7 আর প্লাস সাবসিডি এখানে 2, তাহলে 20 মাইনাস 7 13 প্লাস 2 টোটাল 15। সো ফ্যাক্টর কস্ট 15, এখানে ফ্যাক্টর কস্ট 15। সো মার্কেট প্রাইস হলো ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডি। এবার এখান থেকে ফর্মুলা ফ্যাক্টর কস্ট বের করতে হলে মার্কেট প্রাইস মাইনাস ট্যাক্স প্লাস সাবসিডি। সো 20 মাইনাস 7 প্লাস 2 ফ্যাক্টর কস্ট। এনএনপি ফ্যাক্টর কস্ট
সো এনএনপি ফ্যাক্টর কস্ট হলো জিডিপি প্লাস জিডিপি মার্কেট প্রাইস, জিডিপি মার্কেট প্রাইস প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড, নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড। সো নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড মাইনাস depreciation minus tax plus subsidies. So net income from abroad minus depreciation minus tax plus subsidies. So আজকে টোটাল জিডিপি, জিএনপি, এনডিপি এবং এনএনপি। জিডিপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট অফ গুড অ্যান্ড সার্ভিস উইদিন এ কান্ট্রি ইন ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ার। সো গুডস হচ্ছে ফিজিক্যাল টাস্ক করা যায় আর সার্ভিস ডু নট ফিজিক্যাল টাস্ক। সো যেমন